দূরের এক বনে বাস করত এক টুনি পাখি। তার ছিল দুই মেয়ে, টুম্পা আর টুসি। এ বনে সব পাখিরা অনেক মিলেমিশে বাস করত। তারা সবাই একে অপরের বিপদে এসে সাহায্য করত। টুনি বেশ বুদ্ধিমতী ছিল। বুদ্ধি আর সাহসের জন্য বনের অনেক পাখি তাকে অনেক সম্মান করে। হঠাৎ একদিন বনে অনেক বৃষ্টি শুরু হয়। মা টুম্পা, টুসি, তোরা বাসাতেই থাক, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। কেমন? বৃষ্টিতে তোরা বাইরে যাবি না কিন্তু। ঠিক আছে মা, আমরা সাবধানে থাকবো। তুমি সাবধানে যাবে আর তাড়াতাড়ি বাসায় ফিরবে, কেমন? এরপর টুনি বৃষ্টিতে ভিজে ভিজে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে বাসায় তার ছানারা বলে, বোন, জানালার পাশে কি করছিস তুই? এদিকে আয়, বৃষ্টিতে ভিজে যাবি তো। মনে নেই মা তোকে কি বলেছে? আরে আমি তো দেখছি এই শব্দ কোথা থেকে আসছে, আর এত পানি বা আকাশে কোথা থেকে পড়ছে বলতো আপু? আসলে টুনির ছানারা এই প্রথম বৃষ্টি দেখছে। ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকে। এদিকে টুনি খাবার নিয়ে বাসার দিকে আসছিল। এমন সময় কালু কাকের সাথে টুনি দেখা হয়। আহারে টুনি, তুমি খাবার খুঁজতে বেরিয়েছো বুঝি? তো এত দেরি করে বাসায় যাচ্ছ কেন? তোমার না বাচ্চা আছে? আর তুমি জানো না যে বনে দুষ্ট এগুলো আছে? তাহলে এত দেরি করছো কেন? হ্যাঁ হ্যাঁ জানি তো কালু ভাই, সেজন্যই তো তাড়াতাড়ি বাসায় যাচ্ছি। চলি তবে। এরপর টুনি এ কথা বলে টুনি আবারও রওনা দেয়। আসার পথে টুনি দেখতে পায় যে দুষ্টু ঈগল মিনু পায়রার বাসায় তার বাচ্চাকে খাচ্ছে। এই ঈগল, দাঁড়াও বলছি, ছেড়ে দাও এ বাচ্চাদেরকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই টুনি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমার শক্তি কত তুই জানিস না? আমার কাজে বাধা দিস না, না হলে তোকেও খেয়ে ফেলবো, বুঝছিস? দুষ্টু ঈগল মিনু পায়রার 3টি বাচ্চার মধ্যে 2টি বাচ্চা খেয়ে ফেলে, আর বাকি একটাকে টুনির জন্য খেতে পারে না। তারপর ঈগল সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এমন সময় মিনু পায়রা সেখানে হাজির হয়। হায় হায়, এ কি হলো আমার? আমার তো সব শেষ হয়ে গেল। এখন আমি কি করব? কেঁদো না মিনু পায়রা, কেঁদো না। তারপর টুনি মিনু পায়রাকে ঈগলের কথা বলে। দুষ্টু ঈগল এভাবেই তার শক্তির জোরে বনে সব পাখিদের ছানাকে খেয়ে ফেলছে। দিনে দিনে তার দুষ্টুমির পরিমাণ বেড়ে যায়। একদিন বনে সবাই মিলে সভার আয়োজন করে। সব পাখিরাই আসে সেই আয়োজনে। এই এগোল তো আমাদের সবার সন্তানকে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে। এভাবে এগোল যদি সন্তানকে খেয়ে ফেলে, আমরা সারা জীবন নিঃসন্তান হয়ে থাকবো। আর এগোলের যা শক্তি, তাতে বনে কোনো পাখি তার সাথে পেরে উঠতে পারবে না। তুমি ঠিক বলেছো কালু ভাই, আমার ছানাকে ওই শয়তান ঈগল খেয়ে ফেলেছে। আমি ওকে ছাড়বো না, শেষ করে দিব আমি। সবাই শান্ত হও। যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই তাহলে তো আমরা ঈগলের পেটে যাব। আর শোনো সবাই, আমি ঈগলকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিলাম। টুনিকে সবাই বিশ্বাস করে, কারণ টুনি ছোট হলেও ওর বুদ্ধি বেশি। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ আবারও একদিন বৃষ্টি শুরু হয়, আর টুনি তার বাচ্চাদের বাসায় রেখে খাবার নিতে যায়। যতই সময় হয় ততই বৃষ্টি বাড়তে থাকে। সন্ধ্যার কিছুক্ষণ আগে টুনি বাসার দিকে রওনা দেয়। আমি তো বৃষ্টিতে আর উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আর থামলেও যে চলবে না, বাসায় আমার ছানারা যে একাই আছে। হে আল্লাহ, তুমি আমার ছানাদের কোনো ক্ষতি হতে দিও না। এসব ভাবতে ভাবতে টুনি অন্য এক ঈগলের গুহায় এসে ঢোকে। আহারে আহারে, এ তো দেখছি শিকারী নিজেই আমার কাছে এসেছে। এই বৃষ্টিতে টুনিকে খেয়ে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আশেপাশে টুনি তো আছেই, তুমি তো নিজেই আমার খাবার হয়ে এসেছো। ঈগলের এসব কথা শুনে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। আমি বাসায় যাচ্ছি। তোর আর বাসায় যাওয়া হবে না, আমি তোকে খাবো এখন, বুঝছিস?
ঈগলের এসব কথা শুনে টুনি মনে মনে একটা বুদ্ধি বের করে ঈগলকে বোকা বানানোর জন্য। না, তুমি আমাকে খেতে পারবে না, কারণ তুমি জানো আমার স্বামীও একটা ঈগল। আমার স্বামীর ক্ষুধা লাগার কারণে আমাদের দুটো বাচ্চাকে খেয়ে ফেলেছে, আর সে বলেছে আজকে সে আমাকেও খাবে। আরো বলেছে যে তার সমকক্ষ এই বনে কেউ নেই, আর আমার স্বামীর নাকি খুব শক্তি, তাকে শক্তিতে নাকি কেউ হারাতে পারবে না জানো। আর তার শিকারে যে বাধা দিবে তাকেও সে মেরে ফেলবে। টুনির মুখে এসব কথা শুনে ঈগল ভীষণ রেগে যায় আর এসব বিশ্বাস করে। শোন, আমি অত কিছু জানি না। আমি তোকেও খাবো, তোর স্বামীকেও খাবো। আমার খাবারে আমি কাউকেও ভাগ বসাতে দিব না, শুনেছিস তুই? ঠিক আছে, আমাকে খাবে তো, কিন্তু এখন না। যদি আমার স্বামীর সাথে লড়াইয়ে জিততে পারো তবেই তুমি আমাকে খেও, না জিতলে কিন্তু আমার স্বামী আমাকে খাবে। রাজি থাকলে চলো, না হলে আমি ভাববো তুমি একটা ভীতু। ওহো, ওসব কথা? তবে চল চল, আমি এক্ষুনি যাব। এসব বলে টুনি আর ঈগল চলে যায় সেই দুষ্টু ঈগলের বাসায়। টুনি বোকা ঈগলকে বলতে থাকে, শোনো, তুমি এখানেই থাকো, বুঝেছো? আমি ওর সঙ্গে কথা বলে আসছি, আর ও যখন আমাকে খেতে যাবে তখনই তুমি ওখানে চলে আসবে। এ বলে টুনি আগে চলে যায়। আর এক পর্যায়ে ঈগল টুনিকে খেতে চাইলে বোকা ঈগল সেখানে চলে আসে আর বলতে থাকে, এই ঈগল, এটা আমার খাবার, ওকে আমি খাবো, তুই কিছুতেই খাবি না। এই কে রে তুই? আর এখানে কি করিস? হ্যাঁ, আমার খাবারে ভাগ আমি কাউকে দেই না, বুঝছিস? টুনি আমার শিকার। না, এটা কিছুতেই হতে পারে না, টুনি আমার শিকার, বুঝেছিস? এভাবে দুই ঈগল তর্ক করতে করতে এক পর্যায়ে তারা লড়াই শুরু করে দেয়। তারপর তারা দুজনে আহত হয়। তখন টুনি ওদের কাছে গিয়ে বলতে থাকে, দেখলে তো দুষ্টু ঈগল, শুধু শক্তি আর ক্ষমতার জোরে সবকিছু জয় করা যায় না, বুদ্ধিও প্রয়োজন আছে। এসব বলে টুনি খুশি মনে বাড়িতে চলে যায়। আর সেদিন থেকে টুনি তার দুই ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে তার দিন কাটাতে থাকে। টুনি খুশি মনে বাড়িতে চলে যায়। আর সেদিন থেকে টুনি তার দুই ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে তার দিন কাটাতে থাকে।